আফসোসের বিষয় হইল বাংলাদেশের লাখ লাখ পরিবারের এই সামর্থ্য নাই, সচেতনতাও নাই, পুষ্টির যোগান দেওয়ার ক্ষমতা নাই। তাইলে আমরা বাচ্চা ঠিক মতো বাড়িয়ে উঠতে নানি, এই দায়িত্ব আগামী দিন ইনশাল্লাহ আমরা নেব। আমরা সরকারিভাবে এই বাচ্চার তো পুষ্টি চাহিদার যোগানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। কারণ 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 এই বাচ্চা যদি ঠিক মতো বাড়িয়ে না উঠে তাইলে বাংলাদেশের ভবিষ্যৎ বিঘ্নিত হইব। বাংলাদেশের স্বার্থে এই বাচ্চার বিকাশ যেন ঠিক মতো হয় এটা আমরা দেখবো এবং ইনশাল্লাহ এটা নিশ্চিত করবো। ডে কেয়ার সেন্টার আপনারে আমি পুরোপুরি আশ্বস্ত করলাম, এই বিষয়ে আমরা পরিকল্পনা আছে। আমরা যে সমস্ত মহিলারা কামও আগ্রহী এবং যারা অল্প বয়সী শিশু আছে এরারে সক্ষম করার স্বার্থে আমরা ডে কেয়ারের কিছু প্রজেক্ট হাতে নেব। আমরা দ্বিতীয় অগ্রাধিকার হইব এই সমস্ত জায়গা সেচের ব্যবস্থা করিয়া আগামী দিন ইনশাল্লাহ আমরা একটা করে বাড়তি ফসল আদায় করবো এবং সিলেট আগামী দিন বাংলাদেশের লাগি একটা নতুন শস্য ভান্ডার হইব ইনশাল্লাহ। তৃতীয়ত এই সিলেট খামর সুযোগ বাড়ানোর লাগি আমরা পর্যটন শিল্পর বিকাশ করব। আমরা রাতারগুল, তারপরে লালাখাল, আরো ইনতর নদী, নালা, খাল, বিল, আওর, জলপ্রপাত সবটা আছে। আপনি চিটাগাং এবং পার্বত্য চট্টগ্রাম ছাড়া বাংলাদেশের সিলেটের মতো সুন্দর জায়গা আর কিছু নাই। চা বাগান আছে। সমস্যা হইল যে সমস্ত জায়গা প্রাকৃতিকভাবে সুন্দর ইনো গিয়া মানুষে আরাম পায় না, যাওয়ার অসুবিধা, এই জায়গার ব্যবস্থাপনার অসুবিধা। তা আমরা তৃতীয় লক্ষ্য হইল আমরা পর্যটন সংশ্লিষ্ট অবকাঠামোর দ্রুত উন্নয়ন করব যাতে দেশি এবং বিদেশি পর্যটক আকৃষ্ট হয়। তো আমরা ইনশাল্লাহ দায়িত্ব পাইলে এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করব সিলেট, যাতে এই কষ্টটাকে সিলেটে রক্ষা করা যায়। আমরা প্রথম অগ্রাধিকার হইব যদি আল্লাহ রাব্বুল আলামিন আমরা সুযোগ দেন, সরকারি বিভিন্ন নীতি সহায়তা দিয়া সিলেট আমরা শিল্পায়নের ব্যবস্থা করব, যাতে এই মিল ফ্যাক্টরির মাধ্যমে আমরা শিক্ষিত, অল্প শিক্ষিত সব শ্রেণীর মানুষের লাগি কর্মসংস্থান হয়, খামর সুযোগ তৈরি হয়। রুজি করেন গড় যাওয়ার আগে নেশায় পড়িয়া যখন পয়সা উড়াইয়া বাড়ির যায়, গড় যাওয়ার পরে বউয়াইনতে যখন পয়সা চায় তো পয়সা তো দিতে পারেন না, তখন মিজাজ দেখায় বউয়াইন তোরে কিল দেন। এই কারণে বহুত পরিবারও অশান্তি হয়, সালিশ হয়, তালাক পর্যন্ত হয়। হয়নি না? হয় না? তো ইনশাল্লাহ এই সিলেট থাকি এই অনলাইন জুয়া আর তীর খেলারে আমরা চিরস্থায়ীভাবে উচ্ছেদ করব। আর 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 সিলেটও এখনো অনেক জায়গাত মাদক বেচা হয়। এই মাদক খাইয়া নষ্ট হয় আমরা ফোয়াইন বাতি যায় যারা ইয়াং ফোয়াইন, তাই না? তাইলে এই মাদক চলতে দেওয়া উচিত না বন্ধ করা উচিত? তাইলে ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন এই মাদক বেচাও ইনশাল্লাহ সিলেট বন্ধ হইব। আমরা যদি আবার সরকার পরিচালনার সুযোগ পাই, এই শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি ইনশাল্লাহ আবার চালু করবো আমরা, যাতে শতভাগ বাচ্চায় শিক্ষার আলো পায়, শিক্ষা থেকে যেন কেউ বঞ্চিত না হয়। তো আমরা ইনশাল্লাহ দায়িত্ব নিলে এই বাতার সিস্টেম থেকে অনিয়ম এবং দুর্নীতি দূর করব, যাতে প্রকৃত হকদারের কাছে পৌঁছে এবং এটার সংখ্যা এবং পরিমাণ ইনশাল্লাহ আমরা বাড়াইব। আপনারা যদি আমরা সাহায্য করেন, আমরা উপরে আস্থা রাখুন, সুযোগ দেন, ইনশাল্লাহ আমরা সমন্বিত চেষ্টায় এই শিক্ষার, খালি শিক্ষার নাই, শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মন দিব। আমরা কিন্তু উন্নয়নের লাগি আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে।